তাণ্ডব নিয়ে। আচ্ছা, যাতে কেউ বলতে না পারে আপনি অতিরিক্ত কিছু রিভিউ দিচ্ছেন। প্রথমে একটা কথা বলবো যে তাণ্ডব এটা এমন একটা সিনেমা অ্যাকচুয়ালি মানে এক টাইপের, মানে এক ঘরোয়া, মানে এক ঘরোয়া বলতে কি বোঝায়, মানে একটা জিনিসকে কেন্দ্র করে পুরো ফুল মুভিটা, ঠিক আছে। তো অনেকে ভাবেন কি, মানে অনেক দেখা যায় যে এই টাইপের সিনেমা চায়, ওই টাইপের সিনেমা চায়, এটা হলো না ওইটা ওই রকম না। বাট এই ফিল্মটা প্রপারলি এনজয় করার মতো একটা সিনেমা, ঈদের জন্য পারফেক্ট একটা সিনেমা, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা, ঠিক আছে। সো ফার্স্টে একটা কথা বলবো, মানে সিনেমা থেকে তো কোনো কিছু শেখার নাই, তবে হ্যাঁ কিছু কিছু সময় কিছু কিছু সিনেমা আছে যে কিছু কিছু গল্প আমাদের ইয়াং জেনারেশনের সাথে মিলে যায়। তো ওই জায়গা থেকে একটা কথা বলবো, এই সিনেমা দূর দূরান্ত 100% এক্সক্লুসিভ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন রাইহান রাফি সাকিব খানের মাধ্যমে। যেটা প্রথম কথা আমি উল্লেখ করবো, যেটা আমাদের ইয়াং জেনারেশন অনেকে দেখা যায় মাস্টার গ্রাজুয়েট কমপ্লিট করা স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, গ্রেট স্টুডেন্ট, এত এত ভালো স্টুডেন্ট, খালি সার্টিফিকেটটা নিয়েই ওই পর্যন্ত, কখনো এখানে কখনো সেখানে, কখনো ওর দুয়ারে কখনো অমুকের দুয়ারে, কিন্তু দিন শেষে চাকরিটা হয় না, কোনো কাজ থাকে না, বেকারত্ব। এই বেকারত্বকে কেন্দ্র করেই মুভিটা, বাট এখানে অনেক টুইস্ট ছিল, অ্যাকশন ছিল, ভায়োলেন্স ছিল, গান ছিল, মানে সব দিকটা একদম বেস্ট। আর একটা কমার্শিয়াল মুভির জন্য যা যা প্রয়োজন সবটাই ছিল। তবে আপনি আমাকে যত প্রশ্ন করেছেন, তো আমি আমার পার্সোনাল কিছু কথা বলবো যেগুলো আমার ভালো লাগছে আর কি। স্পেশালি আমি কখনোই মানে আশা করি নাই যে আমাদের মেগাস্টার শাকিব খান এই টাইপের ভায়োলেন্সের সিনে অভিনয় করবে মারাত্মক লেভেলে। আমি জাস্ট আশায় ছিলাম যে সাকিব খানের কখন সাকিব খানের একসাথে আসবে, কখন সাকিব খানের বারেস্ট আসবে, মানে বিরতির আগে তো জাস্ট খালি গুলাগুলি, আর বিরতির পরে যে টুইস্টটা ছিল মারাত্মক লেভেলের। ফার্স্টে তো আপনাকে ইয়াদ দিবে কি বলে যে 2 মিনিটের বিরতি, বিজ্ঞাপনের বিরতি, তারপর হচ্ছে আসল খেলাটা। তো ওই জায়গাটাতে যেটা দেখা যায় যে সাকিব খান প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যে একটা অ্যাকশন সিন থাকে, মানে অ্যাকশনটা ভায়োলেন্স টাইপের, যেখানে হচ্ছে সাকিব খানের ওইখানে আসল রহস্যটা বলা যাবে না, কারণ এটা সিনেমা লাস্টের টুইস্টে বলা যায়। সো ওইখানে আরো একটা কয়েদি থাকে, ওই কয়েদিকে কেন্দ্র করেই স্বাধীন মিখাইল। আচ্ছা, কিছু বলবো না। এই যে তাণ্ডব বরবাদের যে ইনকাম, এই ইনকামটা পার করতে পারবে কিনা অথবা টক্কর দিতে পারবে কিনা? এই যে আপনি একটা বুকের মতো একটা কথা বললেন ভাই, বিকজ হচ্ছে দেখেন বরবাদ সিনেমার বাজেট হচ্ছে 20 কোটি টাকা, আর তাণ্ডব সিনেমার বাজেট তো 20 কোটি না, অনেক কম। এখন এইটা আমরা চাইবো যে বরবাদকে ক্রস করে যায় তাণ্ডব। আমরা যেমনটা দেখেছিলাম তুফানকে ক্রস করে গেছে বরবাদকে, এটাও আমরা চাই তাণ্ডব আরো সুপার ডুপার হিট। তাণ্ডবের পর আবার যে মেহেদাস হৃদয় ভাই একটা একদম বিশাল ধামাকা দিব ওটা, ওটার নায়িকা থেকে শুরু করে সবকিছু একদম মনে করেন ইউনিক এবং ভালো কিছু হবে। ওটার বাজেট যতটুকু শুনলাম 50 কোটি প্লাস হবে। আচ্ছা যাই ভাইয়া, যাই কি বলতে চান? দেখেন নিশো ভাইয়া যে চমকটা দিচ্ছে, এটা আমিও চমকের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু বিশ্বাস করেন ওই সিনটা থেকে আমি তো চমক হই নাই, আর উল্টা মানে কি বলে বিরক্ত লাগছে। কেন বিরক্ত লাগছে আমি বলি, কি একটা লাল শার্ট পাইছে, লাল শার্টটা পরে এন্ট্রি নিছে, ওনার এটা যায় না। হ্যাঁ আমার কথা, ওনাকে যেহেতু সিনেমাতে রাখা হয়েছে আর ভাইরাল টাইপের সিনেমা হবে, নেক্সট সিনেমা ভালো কিছু হবে, তো ওই রকমই মেকআপ হোক। ওনার মেকআপে ছিল দুর্বলতা, ভালো ছিল না, তবে হ্যাঁ ডায়লগটা ভালো ছিল। মিথ্যা বলে লাভ না, উনি যে ডায়লগটা ডেলিভারি দিছে যে মাসুদের লাইফে কোনো বেইমানের জায়গা নাই, ভালো লাগছে। ওনার যে এক্সপ্রেশনটা ছিল বা বলার যে ধরনটা ছিল অনেক ভালো ছিল। মানে ওনার নাম কি মাসুদ ছিল? হ্যাঁ ওটা সুরঙ্গের মাসুদ যে আপনারা দেখেছেন সুরঙ্গের, তো যে গ্রাম অঞ্চলে মানে পুরা সুরঙ্গ ঢুকিয়া পুরা ব্যাংক লুটপাট করে, এখন সেই সুরঙ্গ মাসুদ ময়নাকে খুন করে টাকা পয়সা সব লুটপাট করে, সে তো পলাতক। এখন আমরা ভাই সিনেমাটা রিভিল না করি, না রিভিল না, ওইটা সুরঙ্গের মধ্যে ছিল। আচ্ছা ভাইয়া, আমরা জাস্ট